আমি মুনমুন, আপনারা দেখছেন specialreport.in। আজ আমি এসে পড়েছি কলকাতা বইমেলা। কলকাতা বইমেলা এশিয়ার সবচেয়ে বৃহত্তম বইমেলা। কলকাতা বইমেলা এই বছর গুটি গুটি পায়ে ৪৮তম বর্ষে পদার্পণ করল। এই বছরের থিম জার্মান। তবে চলুন আমার সাথে বইমেলা যাওয়া যাক। ১,০০০-এরও বেশি স্টল নিয়ে এবারেও কলকাতা পুস্তক মেলা শুরু হলো ২৮শে জানুয়ারি আর চলবে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত। কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার শুভ উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলার প্রবেশদ্বার ৯টি, প্রতিটি প্রবেশদ্বারেরই একটা করে নিজস্ব থিম আছে। এবারেও কলকাতা বইমেলায় আগত দর্শকদের জন্য কার পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে। আমি ঠিক আছি কলকাতা বইমেলা ৩ নম্বর গেট দিয়ে। ৩ নম্বর গেট দিয়ে ঢুকেছি। অনেকগুলো বইয়ের স্টল রয়েছে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমার ডান দিকে রয়েছে ইউএসএ স্টল। ৩ নম্বর গেট থেকে প্রবেশ করলেই চোখে পড়বে ইউএসএ স্টল। সুদূর আমেরিকার বিভিন্ন প্রকাশকদের বই এখানে পেয়ে যাবেন। তবে এবারে কলকাতা বইমেলায় থাকছে না বাংলাদেশের স্টল। বইমেলার মূল থিম জার্মানি। জার্মানি ছাড়াও ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, পেরু, আর্জেন্টিনা, গুয়াতেমালা, ল্যাতিন আমেরিকা সহ ভারতবর্ষের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থাগুলি অংশ নিয়েছেন কলকাতা পুস্তক মেলায়। আমি এখন ঠিক দাঁড়িয়ে রয়েছি কলকাতা বইমেলার মূল আকর্ষণে, মানে থিমের কাছে। কলকাতা বইমেলা এবছরের থিম জার্মানি। আমরা জার্মানির থিমের আমার ডান দিকেই রয়েছে কলকাতা বইমেলার জার্মানির থিমটি। চলুন জার্মানির থিমটি ঘুরে দেখা যাক। হ্যাঁ, বইমেলার এবারের থিম জার্মানি, সুতরাং জার্মানি স্টল অবশ্যই স্পেশাল রিপোর্ট তুলে ধরবে আপনাদের সামনে। স্টলটির ভেতরে অসাধারণ আলোকসজ্জাসহ ইন্টেরিয়ার করা হয়েছে। জার্মানির প্রকাশনার বহু বইয়ের কালেকশন এখান থেকে পেয়ে যাবেন। বইমেলায় প্রতি বছরের মতো এবছরেও লিটল ম্যাগাজিন, ছোট বড় গল্প, উপন্যাস, উদীয়মান সাহিত্যিকদের রচনাও থাকছে বইমেলাতে। বড় প্রকাশনার মধ্যে দেশ পাবলিশিং, পারুল প্রকাশনা, ছায়া প্রকাশনীর মতো পাবলিশিং হাউসগুলোও অংশ নিয়েছে বইমেলাতে। কলকাতা বইমেলা নম্বর গেটে আমার ডান দিকে রয়েছে, তার অপোজিটেই রয়েছে কলকাতা বইমেলার মূল থিম। কলকাতা বইমেলার মূল থিম। কলকাতা বইমেলার আমার পেছন দিকেই রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ মণ্ডপ এবং তার অপোজিটে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা। এইখানে জাগো বাংলা ক্যাম্প করা হয়েছে, তার অপোজিটে এই পুলিশের ক্যাম্প। এখানে সাধারণ জনগণকে অনেক বার্তামূলক, অনেক সচেতনমূলক বার্তা প্রদান করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ মণ্ডপ তৈরি করা হয়েছে। এর সামনে লোকসঙ্গীত পরিবেশনা অবশ্যই আপনারা দেখতে পারেন।
তাছাড়াও রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের স্টল রয়েছে, যেখানে জনসচেতনতামূলক নানা রকম রেপ্লিকা সহ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। সাইবার সচেতনতার বই বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং প্রশিক্ষণমূলক বার্তা দেওয়া হচ্ছে। বই কেনা, বই পড়া ছাড়াও আছে খাবারের প্রচুর স্টল, যা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভাই আসুন ভাই, আমরা এখানে কুইজ কম্পিটিশন করবো। আসুন সামনে আসুন, এখানে আকর্ষণীয় সব উপহার রয়েছে, যেগুলো আপনাদের সঠিক উত্তর দিয়ে খুব সহজে সেভাবে নিয়ে